একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো। আমি বললাম ভাই এই স্লোগান তোমরা দিচ্ছ? বলছে হ্যাঁ। আমি বললাম ক্যান্টিন গুলো তো বন্ধ হয়ে যাবে, শিবির দিয়ে তোমরা নাস্তা করবা, ক্যান্টিন চলবে কিভাবে? তার চেয়ে বড় কথা হলো, তোমরা বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র, তোমাদের তো একটা আত্মসম্মান বোধ থাকা উচিত। আফ্রিকার জঙ্গলের যে সবচেয়ে হিংস্র জন্তু, সপ্তাহে একটা মানুষ পাইলে তার পুরো শরীর খাইতে হয় না, শুধু রক্ত আর মগজ দিয়ে পুরো এক সপ্তাহ চলে যায়। আর তুমি একটা ছাত্র মানুষ, তুমি ওই আফ্রিকার জঙ্গলের একটা হিংস্র প্রাণীর চেয়ে এত ভয়ানক হয়েছো যে প্রতিদিন সকালে একটা শিবির, বিকালে একটা শিবির, আর যদি কম খাও তাহলে দুপুরে খাইতে তো আর একটা, রাতে যদি ডায়েট কন্ট্রোল করো তাও তো রাতে আর একটা, সব মিলে দিন যেতে তোমার 4টা শিবির লাগবে। তুমি হিসাব করে দেখেছো যে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের সুন্দরবঙ্গল আর আফ্রিকার জঙ্গলের সবচেয়ে হিংস্র জন্তুর চেয়েও একটা হিংস্র জন্তু হিসেবে তুমি আবির্ভাব করেছো। এদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা আমাদের ক্যাম্পাসের আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু আর তারা দেখতে চায় না। বললো তাহলে স্লোগান তো আর দেওয়া যায় না, বন্ধ করো। বলছি বন্ধ করলাম। এরপর স্লোগান দেয় শিবিরের চামড়া তুলে নেবো আমরা। বললাম ভাই এটা আরো খারাপ, আমাদের চামড়া তোমরা তুলবা কা? চামড়া তোলার দায়িত্ব তো আমাদের এলাকার কিছু মানুষকে আমরা দিয়েই রেখেছি স্পেশালি, তাদের একটা আলাদা পরিচয় আছে। তুমি একজন ছাত্র, তোমার পরিচয় কষাই হোক, এটাকে তুমি চাও? বলছে না, এটা আমরা চাই না। বন্ধ করে দিল। বললো আমরা একটা স্মার্ট হতে চাই। ছাত্র শিবিরের স্মার্টটা ব্যাকডেটেড, এরা দাঁড়িয়ে রাখে, এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তারপরে সালাম দেয়, আবার মসজিদে যায়। এটা একটা কথা হলো? সকালে উঠে কোরআন শরীফ পড়ে, সকালে যদি 8টা পর্যন্ত নাই ঘুমাইতে, স্মার্টনেসের কি পাওয়া যায়? স্মার্ট হওয়ার জন্য এখন আর এইসব দরকার নেই। আমি নরসিংদী আসার পথে আপনাদের রাস্তার পাশে একটা সাইনবোর্ড দেখলাম, একটা বিজ্ঞাপন দেওয়া আছে স্মার্ট লুঙ্গি। এখন তো স্মার্ট হওয়ার জন্য প্যান্ট শার্ট তো দূরের কথা, এখন লুঙ্গি পরলেই তো স্মার্ট হওয়া যায়। আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে স্মার্ট হওয়ার জন্য কি করেছে জানেন? বলছে আমরা স্মার্ট। ছাত্র শিবির ইজ কনজারভেটিভ, ইজ রিঅ্যাকশনারি, ইজ ফান্ডামেন্টালিস্ট, ইজ ব্যাকডেটেড, সো আই ডোন্ট লাইক ইট। বললাম ভালো কথা, তোমরা কি স্মার্ট কেন? বলছে এই দেখো না আমাদের চুল কত বড় বড়। আমি বললাম খুব ভালো, কয়দিন পর দেখি চুল নাই। বলছে একটু সমস্যা হয়েছে। বললাম কেন? বলছে ক্যাম্পাস দিয়ে যাচ্ছি তো ছেলেরা পিছন থেকে আমাকে লক্ষ্য করে আমার পিছনে পিছনে যাচ্ছে, আমি ডানে গেলে তারাও ডানে যাচ্ছে, আমি বামে গেলে তারাও বামে যাচ্ছে, কারণ তারা আমাকে ফলো করছে। আমার পিছন দিকের চুলগুলো দেখে খুব পছন্দ হয়েছে, তারা ভেবেছিল আমি কোনো ছেলে না, আমি কোনো মেয়ে। খুব কাছে এসে তখন দেখছে আমি কোনো ছেলে না, কোনো মেয়ে না, ছেলে, তখন বলছে সরি আই আর সো ব্রাদার, উই আর থিঙ্ক ইউ সো সিস্টার। আপনি যে একজন ভাই এটা বুঝতে পারলে ভেবেছিলাম আপনি আমাদের কোনো বন্টন হবেন। তো জোর করে মন খারাপ করে চুল সব কাটাই ফেলায় এখন নাড়া হয়ে গেছে। সমিতি করছে, নাড়া সমিতি। তাদের লক্ষ্য হচ্ছে চিরুনি ব্যবহার করবে না, তেল ব্যবহার করবে না, শ্যাম্পু ব্যবহার করবে না, না করে সরকারি কোষাগারে তার অর্থ জমাবে, সরকারকে সহযোগিতা করবে। হঠাৎ দেখি চুল আছে, অর্ধেক আছে অর্ধেক নাই। আমি বললাম দ্যাট ইজ মডেল। বলছে ইট ইজ লেটেস্ট মডেল এন্ড দ্যাটস কল্ড বাটি শার্ট। It is latest model and that's called body shirt. বাটি একটা উপরে বসাই দিয়ে সমান করে নিচেগুলো ফালাই দেওয়া হয়েছে, এটার নাম দিয়েছে বাটি শার্ট। আমি বললাম এইটা কাটতে নাপিত কি তুমি টাকা দিছো না নাপিত তোমারে টাকা দিছে? বলছে যে ইয়ের কি করো, এইটা কাটতে 175 টাকা লাগছে। আমি বললাম তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফ্রি করাই দেবো, কারণ এইটা কাটতে কোনো কৌশল লাগে না, এমনি বাটি একটা বসাই দিয়ে ব্লেড দিয়ে সাইজে ফালাই দিলে হইলো। আমি তাদেরকে বললাম তুমি আলাদা হওয়ার জন্য, ছাত্র শিবির থেকে উন্নত হওয়ার জন্য, স্বাভাবিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে অস্বাভাবিক পথ অবলম্বন করার চেষ্টা করছো। তুমি যে তুমি কি পারো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। আমার বন্ধু সংগঠনের ভাইয়েরা যারা আমাদের স্মার্ট হওয়ার চেষ্টা করেন, ছাত্র শিবির সুন্দর জীবন যাপন করে এই সুন্দরের বিপরীত অসুন্দর হয়ে যারা আধুনিক হওয়ার চেষ্টা করেন, তাদেরকে বললাম ছাত্র শিবির অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, তুমি ছাত্র শিবিরের সাথে প্রতিযোগিতা করো, আমরা এখন থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ছেড়ে দেব। পারো? বলছে না এটা কি সম্ভব, এটা তো আল্লাহর নিয়ম। আমি বললাম এটার মধ্যে কেমন একটা একঘেয়েমি চলে আসছে না? সেই কবে থেকে
এটা গ্রহণ করতেছো, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়তেছো, একটু ব্যতিক্রম ক্লাসিফিকেশন নিয়ে আসো। তোমরা এখন থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করো আর অক্সিজেন ছেড়ে দাও, আমাদের গাছগুলো খুশি হবে। বলছে না, এটা তো পারা যাবে না, কারণ এটা আল্লাহর নিয়ম। আমি বললাম, যে আল্লাহর নিয়মে তোমার অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা, ছেড়ে দেওয়ার মধ্যে তোমার শান্তি, ইসলামের প্রত্যেকটি নিয়ম মেনে চলার মধ্যে আমাদের জন্য শান্তি। ইসলামী ছাত্র শিবির সেই শান্তির কথা তোমাদের কাছে পৌঁছে দিতে চায়।